ভায়াগ্রা, যে নামটির সাথে প্রায় সকল পুরুষ মানুষই পরিচিত, যার প্রধান কাজ হলো শরীরের রক্ত প্রবাহ বৃদ্ধি করা, বিশেষ করে লিঙ্গে। এটি উত্থানের জন্য অত্যন্ত কার্যকরী, কিন্তু প্রতিটি মেডিসিনেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, আমরা সবাই সেটা ভালো করেই জানি। তাই যদি এর বিকল্প হিসেবে অন্য কোনো প্রাকৃতিক খাবার থাকে যা খেলে ঠিক একই সুবিধা পাওয়া যাবে আর সেই সাথে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত থাকা যাবে, তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনই একটি ফল হলো তরমুজ। টেক্সাসের A&M ইউনিভার্সিটির গবেষণায় প্রমাণিত হয়েছে, যারা যৌনতায় দুর্বল তাদের জন্য ভায়াগ্রার নিরাপদ বিকল্প হতে পারে তরমুজ। এর বানানো জুস খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই যৌন উত্তেজনা বাড়তে পারে কয়েক গুণ। বিখ্যাত মিডিয়া CBS নিউজের এক প্রতিবেদনে বলা হয়, তরমুজের রয়েছে উচ্চমাত্রার সিট্রোলিন। এটি এক প্রকারের অ্যামিনো অ্যাসিড। বিশেষ করে তরমুজের লাল অংশে এর উপস্থিতি বিদ্যমান। সিট্রোলিন শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যার ফলে রক্তচাপ বাড়ে এবং পুরুষাঙ্গের রক্ত সরবরাহ উন্নত করে পুরুষের যৌন ক্ষমতাকে বাড়িয়ে দেয়। ভায়াগ্রাতে যে উপাদান রয়েছে সেটিও একই প্রক্রিয়াতে শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেওয়ার কাজটি করে। গবেষক ভীমু পাতিল এ বিষয়ে বলেন, যে পরিমাণ সিট্রোলিন তরমুজের লাল অংশে রয়েছে বলে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন, আসলে তার চেয়েও বেশি পরিমাণে এটি রয়েছে। তরমুজ কিভাবে প্রাকৃতিক ভায়াগ্রা হতে পারে, এমন একটি প্রশ্নে মিস্টার পাতিল বলেন, তরমুজে সিট্রোলিন আছে এটা আমাদের জানা কথা, কিন্তু এটা জানতাম না যে সিট্রোলিনের পরিমাণ তাতে এত বেশি থাকতে পারে। যাই হোক, সিট্রোলিনের পাশাপাশি তরমুজে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, স্তন ক্যান্সার ইত্যাদির ঝুঁকিও কমায়। তো বন্ধুরা, আর দেরি কেন? ব্লেন্ডারে জুস বানিয়ে কিংবা ছোট ছোট কিউব করে কেটে খেয়ে নিন তরমুজ, আর উপভোগ করুন নিরাপদ ও পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত আপনার মূল্যবান যৌন জীবন। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, তাহলে মুর্শেদ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।